আজকে রান্না করব খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। খাসির মাংস রান্নায় রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, জিরে, সাদা ফল, গোলমরিচ, লবঙ্গ, আদা, তার সাথে আরও মশলা দেব। এই যে হলুদ, তার সাথে হলুদ, লবণ, সাদা লবণ, বিট লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, সরষের তেল সব কিছু দিয়ে মশলা করে নেব। একটু সরষের তেলও দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে সব শুধু একসাথে মিক্সারে মশলা করে নেব। এই যে সব কিছু দিয়ে মশলা করা হয়ে গিয়েছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে আলু কটাও ভাজা হয়ে গিয়েছে। এই যে শুকনো ঝাল জিরে তেলে দেওয়া হয়ে গেছে, এবার মাংস ঢেলে দেবো। এই যে মাংস দিয়ে দিয়েছি, এবার মশলা ঢেলে দেবো। এই যে সেই মশলা ঢেলে দিয়েছি, মশলা ঢেলে দিয়েছি। নাড়াচাড়া করবো। লবণ হলুদ একবারে দিয়ে দিয়েছি, সব মশলা আলাদা করে ওই যে সাদা ফল তেলের পরে দেয়, আমি তা দিইনি, একবারে বেটে দিয়েছি। আর গরম মশলা আর ছালের গুঁড়ো নামানোর আগ দিয়ে দেবো। এবার দেবো টমেটো আর এই যে আস্ত রসুন দিয়েছি। এবার মশলা করা বাটিটা ধোয়া জল দেবো। এই যে একটু জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে নেব। ওই যে জল প্রায় শুকিয়ে এসে আলু কটা ঢেলে দিলাম। এই যে মাংস কষানো হয়ে গিয়েছে, এবার ঝোলের জল দিয়ে দেবো। ঝোলের জল দিয়ে ফুটিয়ে উঠেছে, এবার চর্বি দিয়ে দেবো। যে চর্বি মাংসের মধ্যে ঢেলে দেবো। এই যে চর্বি দিয়ে দিয়েছি, ফুটিয়ে উঠেছে, এবার ঢেকে দেবো। এই যে খাসির মাংসের পাতলা ঝোল। এই যে আলু কটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসও হয়েছে। এবার দেব এই যে গরম মশলার ছালের গুঁড়ো। এই দিয়ে আর 2 মিনিট মতো জাল দেব। জাল দিলে ওই মশলা মাংসের মধ্যে ঝোলের সাথে মিক্সড হয়ে যাবে। দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। খাসির মাংস দিয়ে আলু দিয়ে খাসির পাতলা ঝোল। এরকম করে তোমরাও রান্না করে খেয়ে দেখো।